नमस्कार बंधुरा कुकिंग उइथ दीपाली चैनले आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमादेर रेसिपि फ्राइड राइस। तार जोन्नो एखाने आमी 400 ग्राम बासमती चाल निये निয়েছি। चालटा प्रथमे 2-3 बार भालो करे धुए नेब। चालटा भालो करे धोया हये गेछे। एबार जल दिए 5 मिनिटेर जोन्नो ढाका दिए रेखे देब। एबार आमी ग्यासटा धरिये निচ্ছি। कड़ाई बसिए जल दिए भातटा सेদ্ধ करे नेब। जलेर मध्य दिए दिচ্ছি सादा तेल और लवण। एबार भिजिए रखा चालटा जल झरिए गरम जलेर मध्य दिए देब। भातटा होते प्राय 8 থেকে 10 मिनट समय लागবে। आठ मिनट पर देखुन आपनारा भातटा कि सुंदर सेদ্ধ हये गेछे। एकटा आपनादेर भेंगे देखाচ্ছি। এই রেসিপির জন্য ভাতটা খুব বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না, একটু শক্ত থাকবে, তখনই কিন্তু আপনাদের নামিয়ে নিতে হবে। আমি এখানে একটা ঝাঁঝরি বাটি নিয়েছি। এই বাটির সাহায্যে ভাতটাকে ছেঁকে নেব। ভাতটা ছাঁকা হয়ে গেলে 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, কাজু আর কিশমিশ। এগুলো ভালো করে ভেজে নেব। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর সাদা তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি না, আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি বিনস। বিনসগুলো দিয়েও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলো দিয়েও হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই হবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও অল্প ভেজে নেব। ফ্রাইড রাইস বানানো কিন্তু খুবই সোজা। অবশ্যই টিপসগুলো ফলো করে চলবেন, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে আর ফ্রাইড রাইসটাও খুব ঝরঝরে হবে।
সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশটা দিয়ে হালকা একটু ভেজে এবার আমরা জল ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দেব। অল্প অল্প ভাত দিয়ে নাড়তে হবে, একবারে সমস্ত ভাত দিয়ে দিলে কিন্তু নাড়ার অসুবিধা হবে। এবার বাকি যে ভাতগুলো আছে ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো চিনি। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো গরম মশলা। আপনারা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো গরম মশলাই দিচ্ছি। আমাদের ঝরঝরে ফ্রাইড রাইস একদম তৈরি। বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন, খেতে খুব সুন্দর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।